হাই গাইজ, আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। একটা বোনের হচ্ছে আজকে গায়ে হলুদ আমাদের পাড়াতে, তো এই যে রেডি হয়ে গেছি। দেখো কৃষক রয়েছে স্কুলে, আসবে 2টোর সময়, তো আমি ততক্ষণ হয়তো ঘুরে চলে আসতে পারবো। ও থাকলে একটু ভালো লাগতো। তো যাই হোক, চলো দেখা যাক কেমন হয়। আর আজকে হলদি এটা দেবো বোনকে। চলো তাহলে যাওয়া যাক। দেখছি শুরু হয়ে গেছে হলদি। চলো, আমরা মনে হয় লেট হয়ে গেছি, দেখা যাক। হ্যাঁ গাইস, তো জানুয়ারি মাসের ফার্স্ট ব্লগ, মানে 2024-এর ফার্স্ট ব্লগিং করছি আমি। এটা আজকে 2রা জানুয়ারি। আজকে হচ্ছে আমাদেরই পাড়ার আমার একটা বোন হয় যার নাম অতিথি, তো ওরই আজকে গায়ে হলুদ। তো নর্মালি এটা কিন্তু হিন্দু বিবাহ নয়, এটা কিন্তু খ্রিশ্চান ওয়েডিং। তো যাই হোক, আজকে হচ্ছে গায়ে হলুদ। আর এখানে ঢুকতে না ঢুকতেই একটা পিসি আমার হাত ধরে টেনে হিচড়ে নিয়ে এসছে নাচ করার জন্য। বলছে তোর ভিডিও করা হবে না, তুই নাচ করতে হবে তোকে। তো যাই হোক, আমি ক্যামেরাটা আমার একটা কাকিমার কাছে দিয়ে দিলাম, আর এখানে আমি নাচার জন্য রেডি হয়ে গেছি। ফার্স্টে বোনকে উইশ করে নিলাম, দেন তারপরে শুরু হয়ে গেল আমাদের নাচানাচি আর কি, পাগলামি। আর ওখানে যেহেতু আমার মানে বাপের বাড়ির এলাকা, এর আগেও বলেছি আমি খ্রিশ্চান পাড়াতেই মানুষ, তো আমার চারিদিক দিয়ে সবাই খ্রিশ্চান। আর ওদের যে কোনো মানে রিচুয়ালসে আমাদের বলে, আর টোটালি ফুল টু ফ্যামিলির মতোই কিন্তু আমরা মাস্তি করি ওখানে। মানে কোনো সময় মনেই হয় না যে ওরা একটা আলাদা কালচার, পুরোপুরিভাবে পুরো নিজের মতো করে। আর সবাই দেখতেই পাচ্ছ, সবাই আমাকে কত ভালোবাসে এখানে, যে মানে পুরো নিজের বোনের মতোই এখানে আমি আনন্দ করতে চলে গেছি ওদের সঙ্গে। যাই হোক, সবাই মিলে খুব মজা করে ডান্স করছি ঢুকেই। আর দেন তারপরে আস্তে আস্তে শুরু হয়ে যাবে গায়ে হলুদের রিচুয়ালসটা। নর্মালি আমাদের বাঙালি হিন্দুদের মতে অনেক কিছু অনেক নিয়মকানুন থাকে, অতটা নিয়মকানুন এদের মধ্যে নেই। নর্মালি ওরা ওদেরই বাড়িতেই পুকুর আছে, ওই পুকুরের থেকে জল নিয়ে এসেছে। আর আমি একটু দেরি করে ফেলেছি, বললামই তো, ওই নাচানাচির সময় আমি ঢুকেছি আর কি। আর তার আগে কিন্তু জল টল নিয়ে আসা কমপ্লিট। আর এখানে এই যে ডেকোরেশনটা করেছে বসার জন্য, আর প্রার্থনা করার পরে ওদেরই জিজাসের যে প্রার্থনাটা থাকে আর কি, সেটা করার পরেই কিন্তু ওর গায়ে হলুদটা ওর বাড়ির গার্জিয়ানরাই, মানে বড়রা, ওর জেঠুরাই মিলে সবাই মিলে ওকে এক এক করে আশীর্বাদ করছে হলুদ দিয়ে। দেন তারপরে ওর এই যে এটা হচ্ছে মেজো জেঠিমা, আর এটা কাকিমা মানে মা, আর এটা হচ্ছে ওর বড় জেঠিমা। আর এইখানে সবাই মিলে একের পর এক আমরা হলুদ দিয়েছি। আর এই পিসিটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, সবাই মিলে হলুদ দেওয়ার মানে ওকে 2-3 জন হলুদ দেওয়ার পরেই কিন্তু নিজেদের মধ্যে হলুদ লাগানো শুরু হয়ে গেছে, একদম পুরো মাখামাখি করে একদম একাকার অবস্থা। আমি তো এদিক দিয়ে ভিডিও করছি, আর এদিক দিয়ে আমাকে ভূত বানানো হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এই যে এই পিসিটা বিশেষ করে উনি খুবই আনন্দপ্রিয় মানুষ, ভীষণ ভীষণ আনন্দ করতে ভালোবাসেন। আর তুমি যদি ওখানে গিয়ে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকো, তো উনি টেনে নিয়ে আসবে আনন্দ করার জন্য। এরকম একটা মানুষ, আর এরকম একটা মানুষ না থাকলে হয় না, জমে না আর। তো যাই হোক, এবার হচ্ছে আমার পালা রানুকে হলুদ মাখানোর। তো আমি মাখাবো কি, ওই আমাকে মাখিয়ে দিয়েছে তার আগে। যাই হোক, অনেক দূরে বিয়ে হচ্ছে, আর ওর প্রফেশন অনুযায়ী হয়তো ওখানে নাও থাকতে পারে, কলকাতার দিকেই হয়তো থাকবে, বাট যেখানেই থাকুক না কেন বিবাহিত জীবন সুখের হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর দেখো এদিকে আমার মুখের অবস্থায় পুরো একদম ভূত করে ছেড়ে দিয়েছে। আর এখানে সব আমার ফ্রেন্ড হয়, ভাই হয়। তো যাই হোক, এবার রানুকে সবাই মিলে একটু পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। ছবি তোলার জন্য মানে ফটোশ্যুটের জন্য সবাইকে বলা হচ্ছে এভাবে পোজ দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই মিলে বেশ ভালোই এনকারেজ করেছে, আর ছবিগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। ওরা বেশ ভালোই প্ল্যান করেছিল যে কদিন আগে গায়ে হলুদটা করেছে, যার জন্য ফুল টু মস্তি করা গেছে। কারণ বিয়ের দিনই গায়ে হলুদ থাকলে বেশ চাপের হয়ে যায় ব্যাপারটা।
তো যাই হোক, এখানে দেখো একটা কাকিমা কীরকম মানে মজা করার জন্য টোটালি স্মোক করা স্টার্ট করে দিয়েছিল, সবাইকে হাসানোর জন্য। উনি একদমই মানে করার পরে স্মোক মানে টানার পরে তো একদমই কাঁচতে কাঁচতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, টোটালি ফুল টু মস্তি হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছে এখানে আমরা। আর এখানে এই যে কাকুও আছে, মানে রানুর বাবা, তো ওনাকে নিয়েও আমরা সবাই মিলে নাচানাচি করেছি। আর রানুর বেস্ট ফ্রেন্ড এই যে অঙ্কিতা রানুর সঙ্গে রয়েছে, তবে ইয়েলো কালারের সালোয়ার পরা। তো আমি সবাইকে বলছিলাম যে সবাই এই পোস্টার দিয়ে ডান্সটা করো, ভালো লাগবে। তো মোটামুটি আমরা সবাই মিলে প্রাণ খুলে মন খুলে আনন্দ করেছি ওর গায়ে হলুদে। আর ওর রিসেপশন আছে হচ্ছে গিয়ে 14 তারিখে, 14 জানুয়ারিতে। তো এখানেই হবে রিসেপশনটা, আর বিয়ে হবে 8 তারিখে আন্ধ্রপ্রদেশে মেবি, হ্যাঁ ওখানেই ওর বিয়েটা হবে, বিয়ে রিচুয়ালসটা। তো ওখানে তো আর আমরা যেতে পারবো না রিসেপশনে, আমরা আবার অনেক আনন্দ করবো, আর সেই সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর গাইজ, এখানে ওই দেবদীপ ছিল, আমার ছোটোবেলার ফ্রেন্ড হয় ওরা। তো মোটামুটি ও প্রথম এতই লজ্জা পাচ্ছিল, নামতে চাইছিল, তারপরে নামার পরে মানে মোটামুটি পুরো ফুল মুখে গান করে করে ডান্স করেছে ও, মানে এত মজা করেছি আমরা। আর অনেক দিন পরে সবার সঙ্গে দেখা, ও এখন অস্ট্রেলিয়াতে থাকে। আর যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে রানুর স্নানের সময়। এইবার ঠান্ডার সময়, মোটামুটি ঠান্ডা জলে স্নান করতে কতটা মানে কষ্টকর ব্যাপার দেখো। তো যাই হোক, তবুও একটু ফটোশ্যুটের জন্য মোটামুটি একটু আর জল ঢালা হয়েছে। আর যেহেতু বোনের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, মানে যার জন্য সবাই বলছিল একটু কম কম করেই দেওয়া হোক। তো যাই হোক, আমরাও সবাই চলে গেলাম, জাস্ট ফটোশ্যুটের জন্য যেটুকু জল ঢালার ওর মাথায় সেইটুকুই মানে ঢালা হয়েছে। এইভাবেই ওর গায়ে হলুদে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এরপরে কিন্তু ওর রিসেপশনে আমরা সবাই আনন্দ করব আশা করছি, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের চার্চের ফিস্টে গিয়েছিলাম সেই ভিডিওটি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও গাইস, টাটা ফ্রেন্ডস। তো বাড়িতে চলে এসেছি, এখন ঋষভ আসবে স্কুল থেকে, ওকে নিয়ে আবার আমাদের চার্চে আজকে ফিস্ট আছে, তো ফিস্টে যাব। সবাই চলে গেছে আর আমরা কিন্তু লাস্ট হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ঋষভ আসলেই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো ব্লগটা দেখতে থাকো।